হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চিকেন বিরিয়ানির খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করতে আবারও চলে আসলাম। কেমন আছেন সবাই? আজকে একটা চিকেন বিরিয়ানি করেছি, ইটস ওয়েদার ডিমান্ড। তাই বিরিয়ানি রান্নার ছোট ছোট কিছু টিপস সহ খুবই ঝরঝরে এবং মজার একটা বিরিয়ানি রেসিপি আজকে আমি শেয়ার করব। সবার ধারণা টক দই ছাড়া বিরিয়ানি রান্না হয় না, বাট আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই টক দই বানিয়ে এই চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলেছি। জাস্ট সামান্য কিছু মশলা থাকলেই এই চিকেন বিরিয়ানিটা খুবই সহজে রান্না করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিই চিকেন বিরিয়ানিটা কিভাবে রান্না করি। এর জন্য আমি তেল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। এর মধ্যে আমি লবণ দিয়ে নিয়েছি আর আলু কিউব করে কেটে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে লো হিটে রেখে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে এটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা টক দই বানিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ গ্লাস দুধ নিয়েছি, নর্মাল দুধ, জাল দেয়া। আর এখানে আমি 2 থেকে 3 চা চামচ পরিমাণ ভিনেগার বা সিরকা অ্যাড করে নিচ্ছি এবং একটা কিছু দিয়ে ঢেকে আমি জাস্ট চুলার পাশে একটু গরমের তাপে রেখে দেব, যাতে 5 মিনিট পরে এটা দই হয়ে যায়। আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, বিরিয়ানির মশলা। আমার চ্যানেলে অলরেডি বিরিয়ানির মশলার রেসিপি দেওয়া আছে, তারপরও আমি সাইডে লিখে দিয়েছি যে কোন কোন জিনিসগুলো আজকের বিরিয়ানি মশলাতে আমি ব্যবহার করছি। তো সবগুলো মশলা নিয়ে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই মশলাগুলো কিন্তু আমার আগেই একটু ভেজে নেওয়া ছিল, তাই আমি ভেজে নেওয়ার কোনো ভিডিও দেখাতে পারছি না। আর এর সাথে আমি কয়েকটা কাঠবাদাম অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদামটা একটু বেটেও দিতে পারেন, তবে এভাবে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো পাউডার হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে আমি শাহি জিরা নিয়েছি 1 চা চামচ পরিমাণ। শাহি জিরাটা এখানে আমি ব্লেন্ড করিনি, তার কারণ বিরিয়ানির মধ্যে একটু যখন শাহি জিরা দেখা যায় তখন এটা দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব সুন্দর লাগে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য পানি দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ সোক হওয়ার জন্য। আর এদিকে আলুগুলো কিন্তু আমার একটু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। খুব বেশি লাল লাল করা যাবে না, যেহেতু আস্তে হিটে আমি এটা ভেজেছি, তার মানে এটা মিনিমাম 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি তুলে রাখবো। এখানে আমি অর্ধেকের থেকে একটু কম পরিমাণ বেরেস্তা তুলে রেখেছি, যাতে পরে এই বিরিয়ানির ওপরে ছিটিয়ে দেওয়া যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিকেন। এখানে 7 থেকে 800 গ্রামের মতো একটা ছোট চিকেন আছে। সম্পূর্ণটাই আমি নিয়েছি, হাড়, গিলা, কলিজা যা যা আছে সবই নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে সামান্য 1 চামচ লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাজা করে নেব। সামান্য একটু ভাজলে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর চিকেনটাও কিন্তু একটু স্ট্রং হয়ে যাবে, তাতে চিকেনটা কিন্তু পরে ভেঙে যাবে না। এখন আমি সামান্য মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটার থেকে রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করতে হবে। তারপর মশলাগুলোকে ভালো করে একটু হিটটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে যে বিরিয়ানির মশলাটা আছে সেই মশলাটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এবং জারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি এর সাথে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, এতে করে কিন্তু বিরিয়ানির কালারটাও খুব সুন্দর আসে। আর আমরা যেহেতু বাঙালি, একটু ঝাল ঝাল ফ্লেভার হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে, তবে বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এদিক দিয়ে কিন্তু আমার টক দইটা প্রায় জমে গেছে। তো খানিকটা দুধ এবং দই এরকমই হয়েছে। তো এতে করে কি হবে, এক্সট্রা করে আর কোনো দুধ দেওয়ার প্রয়োজন হবে না এবং দইয়েরও একটা ফ্লেভার আসবে। তো এখন দইটাকে চিকেনের সাথে মিক্স করে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি পুরো চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবং কষিয়ে নেব। তবে তার আগে এর সাথে দিয়ে নিচ্ছি 1 পিস আলু বোখারা।
আলু বোখারা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আলু বোখারা দিলে টেস্টটা খুব ভালো আসে। আমার বাসায় ছিল তাই আমি আলু বোখারাটা অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট ওয়েট করেছি পানিটা কখন একটু টেনে আসে। তো পানিটা একটু টেনে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা যে আলুগুলো আছে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা এখন দেওয়ার কারণ হচ্ছে পরে যদি আমি আলু দিতে যাই সেক্ষেত্রে আলুটা সেদ্ধ না হওয়ারও সম্ভাবনা থাকতে পারে, এজন্য এই পর্যায়ে আলুটা দিয়ে দিলে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট পরে এটার কিন্তু ঝোলটা একেবারে টেনে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। এটা কিন্তু আমার হাতে বানানো ঘি, আপনারা দোকানের ঘিও ব্যবহার করতে পারেন। আর এই ঘি বানানোর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে একটু দেখে আসতে পারেন। তো এখানে 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু পরে দিলে ফ্লেভারটা থাকে, আর আগে দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সময় চলে যায়, এজন্য আমি পরে দিয়েছি। তো ঘিটা দেওয়ার পরপরই আমি দিয়ে দিচ্ছি যে পোলাও চালটা আছে, পোলাও চালটা আমি আগেই ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম, সে পোলাও চালটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3 কাপ পরিমাণ মানে 750 গ্রাম পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। পোলাও চালটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে, এতে করে পোলাও চালটা কিন্তু ঝরঝরে থাকবে। তো আমি প্রথমেই বলেছি কিছু টিপস দিচ্ছি কিভাবে এটাকে ঝরঝরে রাখা যায়। এভাবে যদি একটু ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পোলাও চালটা একদম ঝরঝরে থাকে। এছাড়া অবশ্যই কিন্তু পানির মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, সেজন্য এখানে আমি 3 কাপ পোলাও চালের জন্য 6 কাপ গরম পানি অ্যাড করছি আর 1 কাপ এক্সট্রা পানি অ্যাড করছি। তার কারণ হচ্ছে আলু এবং চিকেনটা যেন সেদ্ধ হয়, সেজন্য আমি টোটাল 7 কাপ পানি এখানে অ্যাড করেছি। এবং পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে, কারণ পোলাও চালে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হয়। এখানে স্বাদের জন্য উঁচু করে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ দিয়ে চুলার হিটটাকে হাই করে দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত বলক আসে। বলক চলে আসলেই এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। পানি হালকা থাকতেই কিন্তু একটু টেস্ট করে দেখতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কি না। তো এই পর্যায়ে যদি মনে হয় লবণটা আরও দরকার সেক্ষেত্রে লবণটা কিন্তু দিয়ে নিতে হবে। আমার লবণটা কিন্তু এখানে পারফেক্ট ছিল, তাই আমি আর কোনো লবণ অ্যাড করিনি। তারপরও আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম যে আমার কোনো লবণ প্রয়োজন আছে কি না। তো এখানে আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, পোলাও চাল যদি ঝরঝরে রাখতে চাও সেক্ষেত্রে এই সময়টাতে জাস্ট 1 টুকরো লেবুর রস চিপে দিবে, তাহলেই কিন্তু পোলাও চালটা একদম ঝরঝরে থাকবে। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই খাঁটি দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। ফাইনালি দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল। কেওড়া জলটাকে স্কিপ করা যেতে পারে, তবে কেওড়া জল দিলে ফ্লেভার খুবই ভালো আসে। এখন সবগুলো উপকরণ একসাথে এই বিরিয়ানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো মেশানো হয়ে গেলে জাস্ট আমি এটাকে চুলার হিটটা একদম স্লো করে দিয়ে তারপরে দমে রেখে দিব। যতটুকু পানি আছে এইটুকুতে পোলাও চালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে, মাংস এবং আলুগুলো কিন্তু একেবারে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দমে রেখে দিয়েছিলাম এখানে আমি 15 মিনিটের মতো একদম লো হিট করে, আর লেবুর খোসাটা দিয়ে ঢাকনার ছিদ্রটা ঢেকে দিয়েছিলাম যাতে কোনো বাতাস বের না হয়ে যায়। তো এখন কিন্তু একেবারে ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেল। এখন জাস্ট সার্ভ করব আর খাবো। তো এইরকম চিকেন বিরিয়ানি তোমরা চাইলে বাসায় করে ফেলতে পারো। বেশ কিছু মশলা এখানে দরকার হয় বিরিয়ানির জন্য। যদি বাসায় এভাবে বিরিয়ানি করে খাও তাহলে দোকানের কোনো মশলা আর কিনতে হবেই না। তো এর মধ্যে আমি জাস্ট এখন ছিটিয়ে দিচ্ছি ফ্রাইড অনিয়ন, মানে যে পেঁয়াজের বেরেস্তা তুলে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ নিয়ে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করে। জাস্ট এখন সার্ভ করব এবং খাবো। তো এইরকম ঝড় বৃষ্টির ওয়েদারে এই ধরনের চিকেন বিরিয়ানি খেতে কিন্তু খুবই মন চায়। তো রেসিপিটা ভালো লাগলে চাইলে আমার এই চিকেন বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা খেতে খুবই মজা এবং আমি তো ওয়েট করতে পারছি না এটা খাওয়ার জন্য। এটা খুবই অসাধারণ টেস্ট। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।